ধৈর্য আর কত ধরা যায় বলেন, যেখানে যায় সেখানে শুধু তেল মারামারি। আমাদের কাকু আবার এত তেল মারামারি পছন্দ করে না। আচ্ছা, আজকে আমি কই আছি জানেন? আমার জামাইয়ের কোলে আছি, কোলে। আজকে আমার কোলে আসছে, কোলে। কেমন শান্তি পাইতেছে আমার কোলে, শোনো। ওরে ওরে ওরে, জামাইয়ের কোলে তো সবাই বইতে চায়, আর জামাইয়ের কোলে বলে তো মজাই লাগে। আমার জামাই আমার এখনো পিচ্ছি মনে করে, এখনো ছোট মনে করে, খালি আমার কোলো লয় একটু পরে পরে। এই হলো শাকিব খানকে বিয়ে করতে যাওয়া সেই ক্যাটরিনা কাইফ নাকি সানি লিওন। আপনি জানেন না কোন ইতিহাস? চারটা বিয়ে করছে, চারটা ভিডিও করবে কি করবে? চারটা বিয়ে না, আমার নেবে না বাসাও। তুমি চলো আর বাসায় নিবে না। মোবাইল দে, মোবাইল দে। দেখ কত ভাই নাম্বার আছে, মোবাইল দে। ওর নাম্বার নাই, দেখ। এই মোবাইল দে, মোবাইল দে। আমার ঘরের মোবাইল শুধু লইছিস, মোবাইল দে, মোবাইল কি তুই কিনছিস আমি কিনছি? জানা জানা। মোবাইল দে। আচ্ছা চল বাসা বাসা তো। বাসা বাসা নেবে না আমারে। বাসা অফিস কে দেখব তোর তোর দরকার না, আমি পুলিশে বাসা নিয়ে যান। বাসা নিয়ে কি আসবে? আমি কারো সাথে দেখা বাবা কই দেবেন? পয়সা গেছি আমি, পয়সা গেছি মাইন্ড করছি পাই। ভাই আমার ফাইসা গেছে, একসাথে চারটা বিয়ে করে মজা নিবা আর বৌদির খবর নিবা না। এবার বোঝো মজাটা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটাই দেখার বাকি ছিল, সবার সমান অধিকার বইলা কথা। আমার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। প্রস্তাব দেওয়া হতে পারে, প্রস্তাব তো সবাই দেয়। দেখেন আমি মেডিকেলে পড়তে, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল। আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্সের ভিডিও দেখিয়েছিল, সেটা আমি দেখেছিলাম। সে দেখার পরে এ শহরে একাধিক ফ্ল্যাট, রোলেক্স, দামি দামি গাড়ির উৎস কি এবার বোঝা গেল না? আর পুরোটা ভেঙে বলতে হবে। আপনার তো আল্লাহ দিলে সবকিছুই আছে, তারপরও মানে কোনো একটা উইশ যেটা আপনি চান যে আপনার পূরণ হোক, যায় না ভাই। আল্লাহ সব দিচ্ছে, কিছু বাকি নাই, সব আছে আলহামদুলিল্লাহ। ঠিকই ভাই, আল্লাহ আপনাকে সব দিছে, তবে রাগটা একটু বেশি দিছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্বামী হিসেবে আমার আসলে ইঞ্জিনিয়ারকে ডাক্তার বা পুলিশের থেকে বেশি পছন্দ, কেননা ইঞ্জিনিয়ারদের কোনো রিস্ক নেই। আপনার বিয়ের প্রথম রাত বাসর ঘরে আপনি আপনার স্বামীর সাথে খুবই রোমান্টিক একটা সময় কাটাচ্ছেন, এর মধ্যে একটা কল এলো এমার্জেন্সি তাড়াতাড়ি যেতে হবে, কোনো একজন মারা গিয়েছে বা কোনো একজন খুবই অসুস্থ। ডাক্তারদের সাথে এই যে একটা রিস্ক, এই ধরনের কোনো রিস্ক আসলে ইঞ্জিনিয়ারদের সাথে হবে না। ইঞ্জিনিয়ার আপনাকে সময় দেবে। ইঞ্জিনিয়ারই বেস্ট আপু, তবে খেয়াল রাখবেন এক জায়গার রড যেন অন্য জায়গায় ঢুকিয়ে না দেয়। মাধবী আক্তার বলেছে আপনার উপর ক্রাশ খাইছি স্যার, অনেক ধন্যবাদ। প্রত্যেকটা বাবাকেই প্রত্যেকটা মেয়ের ভালো লাগে, এবং মেয়েদের কাছে বাবাই হচ্ছে একমাত্র সুদর্শন পুরুষ। প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা একমাত্র সুদর্শন পুরুষ, ঠিক আছে? তো মাধবী, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি আমার মেয়ের সমতুল্য। ওকে, এই প্রত্যেক ছাত্রীকে বলছি, এখন থেকে স্যারকে বাবার চোখে দেখবে, ওকে? আমার বন্ধু যখন সত্য কথা বলে, তারপর বাকিটা ইতিহাস। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কয়েকটি বাস্তব সত্য কথা বলবো। আমি জীবনে অনেক মিথ্যা কথা বললেও বন্ধুর মাথায় হাত দিয়ে কখনো সত্য কথা বলি নাই। এটা হচ্ছে 1 নম্বর সত্য কথা। 2 নম্বর সত্য কথা হচ্ছে, আমি জীবনে বন্ধুদের কাছ থেকে টাকা নিলে মোটামুটি যে 500-600 টাকা নেই, তাহলে ফেরত দেই, তাও 5-6 মাসের আগে দেই না। আর যদি
5-10 টাকা নেই, তাহলে আল্লাহর রহমতে মেরে দেয়। আর 3 নম্বর সত্য কথা হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। কিন্তু যখন দেখি কুকুরে দাবত দিচ্ছে, তখন আগে বন্ধুকে রেখেই পালাই, কারণ আগে কুকুরের হাত থেকে আমাকে বাঁচতে হবে। এটা হচ্ছে 3 নম্বর সত্য কথা। 4 নম্বর সত্য কথা হচ্ছে আমি বন্ধুদের কাছ থেকে অনেক পাপড় দিয়ে কলম নেই, বন্ধু আজকে কলমটা আনি নেই, কিন্তু কলমখানে একবার যদি আমার কাছে আসে, আল্লাহর রহমতে কলমটা আমি কখনো ফেরত দিই না। ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং আনন্দ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে অবশ্যই ইয়েস লিখে যাবেন। ধন্যবাদ।